নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনুষ্ঠান বাড়ির মতো আমি আমের চাটনি করব। এই সময় এই আমগুলো পাওয়া যাচ্ছে, তো দামটা একটু বেশি, তো আমি একটাই নিয়েছি বড় সাইজের। প্রথমেই আমটা পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব, দিয়ে ফিরে আসব মূল রেসিপিতে। তো আমটা ছোট ছোট করে টুকরো করে কুটে নিয়েছি। মানে আমি খোসাটা রাখিনি, খোসা রাখলেও হয়, তো আমি খোসাটা পাতলা ছুলে নিয়েছি। আর একটা পাত্রে কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি। আমি প্রথমে আমটা একটু ফুটিয়ে নেব মিনিট 5, তাহলে যে টকের অংশটা অনেকটাই কমে যাবে। আর আমি আমটা কাটার পরে সামান্য একটু হলুদ দিয়ে হলুদ জলে আমটা ভিজিয়ে রেখেছিলাম, না তো আম কেটে রাখার পর আমটা কালো হয়ে যায়, সেই কারণেই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো মিনিট 5 আমি আমটা একটু ফুটে নিতে দেব। তো বন্ধুরা, আমি আমটা একটু ফুটিয়ে নিয়েছি, একদম গলাবো না, জাস্ট একটু টকটা কমে যাওয়ার জন্যই ফুটিয়ে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একদম অতি সামান্য সাদা তেল দিয়েছি, হাফ চামচের থেকেও কম, শুধু একটু ফোড়নটাকে ভেজে নেওয়ার জন্য। আর এখানে দিলাম দুটো তেজপাতা, আর দিলাম অল্প পরিমাণে সাদা জিরে। এবার এই সময়ে দিয়ে দেব সুন্দর একটা কালার আনার জন্য অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। এবার এটা নেড়ে নিয়ে, শুকনো মশলাটা নেড়ে নিয়ে এখানে চাটনির জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। দেব হাফ চামচ লবণ। আর চাটনির জন্য খুব বেশি মিষ্টি করব না, টক মিষ্টি লাগলেই চাটনি বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ মতো চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিতে হবে, কেননা আমটা হালকা নরম হয়ে গেছে, তাই প্রথমেই আমটা দিয়ে দিলে একদম আমটা গলে যাবে। একটু গোটা গোটা থাকলেই চাটনিটা খেতে বেশি ভালো লাগে। অনুষ্ঠান বাড়ির চাটনিতে আম পুরো গলে যায় না। তো এই সময়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। তো দেখুন বন্ধুরা, চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, চাটনিটা একটু ঝোল ঝোল টাইপের থাকবে। তো এই সময়ে আমটা দিয়েও একটু ফোটাতে হবে। আর এই সময়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আম। এবার ঝোলের সাথে ভালো করে মিশিয়ে চাটনিটা আবার মিনিট 5 হতে দিতে হবে। তো বন্ধুরা, এই দেখুন সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আমাদের আমের চাটনি। এই সময় তেজপাতাগুলো ফেলে দেব। দেখতে কত সুন্দর হয়েছে। আর এখানে একটু দেব ভাজা মশলা, স্বাদ যাতে খুব ভালো আসে। এই ভাজা মশলার মধ্যে রয়েছে একটু 5 ফোড়ন, আর হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ মৌরি,
শুকনো খোলায় ভেজে নিয়ে আমি শিলে গুঁড়ো করে নিয়েছি, হাফ ডাস্ট করেছি, পুরো মিহি করিনি। এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্বাদ আসবে, গন্ধ স্বাদ দুটোই খুব ভালো আসবে। তো চাটনিটায় আমি খুব বেশি ঝোল রাখিনি, আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন, কেন টকের গরমের সময় টকের ঝোলটা খেতে খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও প্রচুর উপকার। তো যেহেতু একটা আমের করেছি, খুব বেশি হয়নি চাটনিটা পরিমাণে। তো এটা এটা মানে গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় খেতে খুব অসাধারণ লাগে। এটা ফ্রিজে রেখেও স্টোর করে খাওয়া যায়, রুটির সাথেও, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে এরকম ধরনের চাটনি খেতে। তো ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের আজকে আমের চাটনিটা। তো রেডি হয়ে গেছে আমাদের আমের চাটনি রেসিপি। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারাও অবশ্য একবার এইভাবে, অতি সাধারণ, চটজলদি হয়ে যাবে, এই গরমের সময় আপনারাও এইভাবে একবার আমের চাটনি রেসিপি করে খাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমার পেজটি যদি ফলো না করে থাকেন তো অবশ্যই আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।